তখনও কিন্তু আমাদের চিকিৎসা সেবাটা অতটা উন্নত ছিল না যতটা আসলে আমাদের প্রাপ্য ছিল। তো এখন আমাদেরকে একেবারেই মূল্যায়ন করছে না, এই বিষয়টা আসলে একমাত্র ওনারাই ভালো ব্যাখ্যা করতে পারবেন। এমন হয়নি যে আমরা হাসপাতালে গিয়ে কোনো ধরনের হুমকি ধামকি দিয়ে আসতেছি, বা আমরা খারাপ আচরণ করতেছি, বা আমরা তাদেরকে কোনো প্রকার থ্রেট করছি। আমরা কিন্তু মানে খুব বিনয়ের সাথে গিয়েই তাদেরকে বলছি যে আমাদের চিকিৎসা সেবাটা জরুরি, কিন্তু তারা এটা দিচ্ছে না। এখন এই প্রশ্নটা আমার মনে হয় আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনারা তো আমাদের থেকে অভিযোগটা নিলেন, আপনারা এই অভিযোগের উত্তরটা সেই হাসপাতালগুলোতে গিয়েই যদি চান তাহলে এটাই সব থেকে ভালো হয়। এবং এইটার দায়ভার কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়েরই নিতে হবে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আসলে আমাদের যে চিত্রাঙ্কনগুলো করা হয়েছিল সেটা করার উদ্দেশ্য এটাই ছিল যেন আমরা জুলাইটাকে বাঁচিয়ে রাখতে পারি, আমরা যেন মানুষকে বুঝাতে পারি যে এই দেশটা আসলে কি অবস্থায় ছিল আর এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে দেশটা এখন কি অবস্থায় এসেছে। তো এই স্মৃতিফলকগুলো যারা মুছে দিচ্ছে তাদের বিরুদ্ধে আসলে সরকারেরই একটা অ্যাকশন নেওয়া উচিত, কেননা আইন শৃঙ্খলা বাহিনীই পারেন এইগুলোকে নির্মূল করতে এবং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে। আমরা এখানে একটু আগেই বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই কাজ করতে ব্যর্থ হয় তো আমাদের ভাই তো মরেছে, আমাদের ভাই শহীদ হয়েছে, আমাদের ভাই আহত হয়েছে। তো আমরাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নিশ্চয়ই এই স্ট্রিট মেমোরি স্ট্যাম্প সহ যে চিত্রাঙ্কনগুলো আছে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য আমরাই এটাকে রক্ষণাবেক্ষণ করব এবং আমরা এটাকে প্রোটেক্ট করব ইনশাআল্লাহ। ফ্যাসিস্টের লোকজন হবে তো অবশ্যই, এটার আর পরিচয় দেওয়ার মানে প্রয়োজন পড়ে না ভাই। তো এই ফ্যাসিস্টের লোকজনরা চায় যে তারা আবার ফ্যাসিস্ট কায়েম করতে এই দেশে, কিন্তু আমরা ইনকিলাব জিন্দাবাদ শিখে গেছি। আমরা এখন আর এই ফ্যাসিস্টদেরকে এই দেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ দিব না ইনশাআল্লাহ।